এই গরম থেকে রেহাই পেতে কে কে তোমরা একটু মজাতে আছো আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমি তো বেশ মজাতেই আছি। ভোর থেকে হচ্ছে বৃষ্টি, ওয়েদারটা বেশ নর্মালি রয়েছে। খুব একটা যে বলবো যে ঠান্ডা ঠান্ডা আছে তা না, নর্মাল আছে। মানে বৃষ্টির সাথে সাথে যখন একটু দমকা হাওয়া দিচ্ছে তখন একটু গরমটা কাটছে। বাকি হয়তো গ্যাসের কাছে দাঁড়িয়ে আছি তাই হয়তো গরম লাগছে। এদিকে টুকিটাকি সব কিছু জোগাড় করে নিয়েছি। আর কাপড়গুলো এত নোংরা হয়েছে, নোংরা তো হয়নি, তেল চিট্টে হয়ে গেছে, সেটাকে একটু গরম জলে ফুটিয়ে নিলাম। একটা হলো ভাতের হাঁড়ি ধরার, একটা হলো যে হাত ধোয়াধুয়ি থাকে তার মাঝে হাত মোছা হয় সেই সাদা কাপড়টা। আর এই রিমঝিম বৃষ্টিটা তো হয়েই যাচ্ছে। ভোরবেলা এত বৃষ্টি হয়েছে যে সামনের বাড়ির ছাদ পর্যন্ত দেখা যাচ্ছিল না। তো সেখান থেকেই এই রকম রিমঝিম বৃষ্টিটা টিপটিপ করে হয়েই যাচ্ছে একভাবে। এখন সারাদিনের ব্যাপার কি হয় না হয় তোমরাও জানতে পারবে, আর অবশ্যই আমিও জানতে পারবো। কিন্তু তোমরা কেমন কতটা খুশিতে আছো আমাকে কিন্তু জানাতে তোমরা কেউ ভুলো না। আর কোথা থেকে দেখছো তোমরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে পণ্ডিতের খাবার, একটা চর্বি, একটা মেটে আর দুই একটা হাড় আছে মাংস থেকে ছুটে যাওয়া, সেটাই ওর খাবারের সঙ্গে গরম করে নেবো, তাহলে একটু গন্ধে গন্ধে খেয়ে নেবে। আমাকে অন্তত আজকের দিনটা একটু রেহাই পাবো, আমি একটু মুক্তি পাবো ওর খাওয়ানো থেকে। তো কচু শাকটা হয়ে গেছে, পাশে রাখা রয়েছে। আর এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মাংসের ঝোল ছিল। কে কে আমার মতো করো বলো তো, মাংসের ঝোল বেঁচে গেলে ডিমের তরকারিতে দিয়ে দাও, ঝোলে দিয়ে দাও, যে টেস্টটা দ্বিগুণ হয়, খেতে ভালো হয়। তো আমি করি, আমার ভীষণ ভালো লাগে। এই যে কাছ থেকে একটু দেখে নাও, হলুদটা কম হয়েছে, হলুদ দিয়েছি কিনা তাও মনে নেই। আমার মনে হয় হলুদটা পড়েনি, আমি দিতেই ভুলে গেছি, তার জন্য কালারটা এমন এসছে। বৃষ্টি ভেজা সারাদিনের একটি ব্লগ আর কি। সে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ভোর থেকে। আর ভোরের বৃষ্টিটা এত জোরে হচ্ছিলো যে এপার থেকে ওপারে যে ছাদটা আছে সামনাসামনি বাড়ি, সেই ছাদ পর্যন্ত দেখা যাচ্ছিল না। তো 8:30টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আর হয়ে গেছে ঘন্টাখানিকের উপরেই বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো ভাবলাম কি, বাতাসটা উঠেছে, বাতাসটা ছিল না। তো নাইটিগুলো মেলে দিয়ে আসি, কালকে দুটো নাইটি আছে, নাইটিটা মেলতে গেলাম, জাস্ট স্নানে গেলাম, ব্যাস। আর বৃষ্টি ছিটাপিটা বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বাতাসে যতটা শোকায় একটু জলটা টেনে নিলেই তো একদম ব্যাস হয়ে গেল, তাহলে গন্ধটা হবে না। তো বৃষ্টি শুরু হয়ে গেল, উঠে নিয়ে এসেছি, এই যে বৃষ্টিটা শুরু হয়েছিল সেই বৃষ্টিটাও বন্ধ, তাহলে কেমন রাগ উঠে। আমার বেলকানিতে এসে মেললাম, আবার যেটা কেচেছি সেটাকে আবার মেলবো এখন। তো ভাবছি বাইরে দিয়ে দেবো কি, আবার তো বৃষ্টি শুরু হয়ে যাবে, আমার মেলা দেখলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:30। রান্নাটা তোমাদেরকে একজনে দেখিয়ে দিই, বেশি কিছু করিনি, ঝামেলা ট্যামেলা আর অত দেখাইও নি তোমাদেরকে যে একই জিনিস একই রকম আর কি দেখাবো। থাক, আজকে না একটু গল্প দিয়ে সারাদিনটা শুরু করা যাক। এই কটা দিন তো ভয়েস দিয়ে শুরু করছে, আজকে না গল্প দিয়ে শুরু করা যায়। তো সকালে যতটুকু দেখেছি অতটুকু যে তোমরা দেখেছো, এবার বাকিটা কোনো কিছুই দেখে উঠতে পারিনি পুরো কমপ্লিট করার পর, তো সেটাই দেখাচ্ছি। আর কালকে রাতে পায়েসটা যেটা ছিল, তো খাওয়ার সময় পায়েসটা নিয়ে নেবো। আমি আর দীপ খেয়েছি, মানে আমরা 3জন খেয়েছি। ভাই আর পায়েসটা খাইনি, বলে দিদি আর মিষ্টি আমি খাবো না, মানে 1 চামচ মুখে খাওয়া বলছে না। তো আজকে দেবো ভেবেছিলাম, এবার সকালে দিয়ে দিলাম দুধ মুড়ি। তো ওই আর আমি একসাথে ঘুম থেকে উঠেছি, তো আর হলো না দেওয়া। তার কিছুক্ষণ পর খিদে তো পাবে, সে সকালবেলা দুধ মুড়ি খেয়েছে, ওই ছাতু দেওয়া হলো। তো পায়েসটা তার জন্য দেওয়া হয়নি। তো ভাবছি আজকে খাওয়ার সময় পায়েসটা নিয়ে নেবো। আর দই ছিল বলে কালকে ভাতের সময় দইটা নিয়েছি, নাহলে পায়েসটাই নিতাম। তো যাই হোক, ভালোই হলো পায়েসটা। মানে মিষ্টি, মানে আমার কাছে ঠিক আছে, বাকি যারা মিষ্টি খায় তাদের কাছে একেবারেই মিষ্টি হবে না, জাস্ট হালকা মিষ্টি হচ্ছে। আমার কাছে বেশ ভালো লেগেছে মিষ্টিটা, যে একদম বেশি নাই, একদম যে একেবারেই কম সেটা না, মানে জাস্ট মুখে দিলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ মিষ্টিটা আছে। তো আর কি, পণ্ডিতকে খাওয়া দিয়ে দিয়েছি। ওই মাংস ছিল কিছু, একটু চর্বি, মেটে ঝোল ছিল, 1 পিস মাংস ছিল। তো ওই 1 পিস মাংসটা আমি ওই ডিমের ঝোল দিয়ে একদম ওটাকে করে নিয়েছি। আর মেটে চর্বি যেটা ছিল আর জোরোর যেটা খাওয়া ছিল সেটাকে নাড়িয়ে চাড়িয়ে জোরোকে দিয়ে দিয়েছি পেঁপে আর দাঁড়াও, পেঁপে কী ছিল, লাউ পেঁপে দিয়ে আর ওটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। যাক, নিশ্চিন্তে হয়েছে ওই দিক থেকে। আজকে অনেকগুলো গল্প করছি, সামনাসামনি তো গল্প করা হয় না, তাই গল্প করছি। আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। এটা এখন বলা যাবে না, ওটা অনেক দেরি আছে খবরটা দিতে তোমাদের, কিন্তু আমি ভীষণ খুশি, একটা সুখবর। তো যাই হোক, রান্নাটা দেখে আর জলের জারটা কখন থেকে বললাম ভেতরে ঢুকাতে, ভেতরে ঢুকায়নি। আর বৃষ্টিটা শুরু হয়েছে, না হলে আমি দেখি নোংরা ভেবেছিলাম যে ফেলে দিয়ে আসবো। একদম 2 প্লাস্টিক নোংরা জড়ো হয়েছে। কালকে তো একদম পুরো 2 প্লাস্টিক ফেলে দেওয়া হয়েছে, আজকে আবার 2 প্লাস্টিক। তো রান্নাটা দেখায়, ফোনটাও চার্জে বসাই, কারণ সারাদিনের ব্যাপার আছে, একটু সময়টা এই ফোন দেখেই পার হয়। তো এই আর কি, চলো পরে আসছি।
খুব দুষ্টু হয়ে গেছে জানো তোমরা, জোরও খুব দুষ্টু হয়ে গেছে। এই যেখানে ছাতা দেওয়া আছে, তার জন্যই বাবু আজকে সকাল থেকেই ছাড়া। আর আজকে শিকল কেন দেবো, তো ছাতাটাই দিয়ে দিই। ও তো বাইরে বেরোয় না, বাইরে বেরোয়নি, একবার শুধু বাইরে বেরিয়েছিল, বৌদি এসেছিলো, তো আমার সঙ্গে এখানে দাঁড়িয়েছিল, এখানটাতে আমার পাশে দাঁড়িয়েছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদির সাথে গল্প করছিলাম। তো একটা জলের জার ওই ছাতার পেছনে ছিল একটা, তো যাই হোক অসুবিধা নেই, ওইভাবেই থাক। শিকল দিয়ে বাঁধার থেকে একটু ছাড়া ভালো। আর এই যে এদিকে রান্না, এই যে জোটোর খাবার, কচুর শাক, মাছের তেল ভাজা, আর ওই মাংসের ঝোল বেঁচে গেছিলো, খাসির মাংসের ঝোল। এই হলো ডিমের ঝোল, দুবেলার জন্য করে নিয়েছি, ঝামেলা ছুটি। সেই থাকলে থাকবে, না থাকলে না থাকবে, রাত্রিটা রাতে দেখা যাচ্ছে, বাট দুপুরে খাবারটা এখন ভীষণভাবে শান্তিভাবে প্রয়োজন, বুঝতে পারলে। যে শশাটা বাইরে বার করে রেখেছি, ছোলাটা হয়ে গেল বেশ কয়েকদিন, ধুয়ে রাখলাম, সন্ধ্যের সময় মাখিয়ে দেবো, খেয়ে নেবে। পায়েসটার ভেতরে আছে, ঠান্ডা ঠান্ডাই নিয়ে নেবো। এর মধ্যে এই দেখো পাস্তা, আমি ভাবছি যে পাস্তা মনে হয় নেই, আমি সব করে নিয়েছি, সেদিনকার পুরো পাস্তাটা আমি খেয়ে উঠতে পারিনি, আজকে খেলাম গরম করে। কারি পাত্তা, এতে মুসুরির ডাল, এই দেখো ছাতুটা দেখছো, ভুলে গেছি, যাই হোক বার করে নি, আসলে একসাথে খাবো। সেদিন পুজো দিয়ে আসলো, আমার ক্যামেরাতে কিছু একটা হয়েছে কিনা বুঝতে পারছি না, দেখছো একটা লাইন সাদা, প্রায় আমি দেখতে পাচ্ছি এখন ফ্রন্ট ক্যামেরাতে। থামো একটু ভালো করে মুছি তো, যদি ঠিক থাকে। না হলো না, অন্ধকার অন্ধকার আসছে না। যে কাপড় মেলা আছে যেসব, আর এখন একটা মেলার বাকি আছে। সেদিন নৈহাটিতে পুজো দিয়ে আসলো, আমি ওদের জন্য বসে আছি, তোমাদের তো জানালাম যে আসলে একসাথে খেতে বসবো। এবার বসে আছি, এবার বাবুরা যাই হোক এসছে, 4:30 থেকে এসছে, এখন তাড়াতাড়ি না কী করবা করো, খেতে ভীষণ ভীষণ খিদে পেয়েছে। তো কিছু যে লাইন তোমরা বুঝতে পারবে কেন বুঝতে পারছি, কিন্তু আমি ভালো বুঝতে পারছি ক্যামেরার এই দিকটা লম্বা একটা। এগুলো আবার কে জানে, সার্ভিস সেন্টার আবার নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আমি একটু স্ক্রিনশট নিই, এই যে দেখাতে পারবে। বলছেন আমরা খেয়ে নিচ্ছি, তুমি খেয়ে নাও। আমি বলি তোমরা যখন খেতেই বসেছো তো আমাকে একটু জানিয়ে দিতে, আমি তাহলে খেয়ে নিতাম। তো যাই হোক আমি ওই জন্য একা একা খেতে বসেছিলাম খাবার। বলছে আমি নিয়েও আসতাম, তারা বিরিয়ানি খেয়েছিল, মধ্যমগ্রাম গেছিলো, আর নাম বলছি না কার দোকানে। তো আমাকে যেই দোকানে মানে যার নাম বললো, দোকানটার নাম বললো, আমি বললাম মধ্যমগ্রাম গেছিলো, তুমি চেনো? বললাম ফেসবুকে আবার এখন এমন একটা জিনিস, ফেসবুক ইউটিউব মানুষ না বললেই চিনে নেবে। দিয়ে একা একা খেয়ে দিলাম। আজকেও গেছে আবার কিছু না কিছু খেয়ে না চলে আসে, এটাই ভাবছি। তা রান্না হয়ে গেছিলো, ওটা দেখলো যে আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যাও ঝটপট করে কাজকর্মগুলো সেরে এসে স্নান করে একসাথে খেতে বসবো। তো এই আর কি, কী করবো ওটাই ভাবছি। এখন সময় পার হবে না, ফোনটা চার্জে দিতে হবে, তো সময় দেখি গেম আছে, একটু গেম খেলে খেলে সময়টা পার করে, অনেকদিন হলো গেমও খেলিনি, এই হচ্ছে ব্যাপার। ছাতু গুলে নিলাম, আর পণ্ডিতকে নিয়ে দুটো রিল বানালাম। পণ্ডিত রিল করতে পছন্দ করে না, ক্যামেরার সামনেই আসতে পছন্দ করে না। ওর শেষের যে রিলটা ওই মেলা দেখতে যাবো যে গানটা ট্রেন্ডিংয়ে চলছে, ওটা দিয়ে করলাম। ওর শুধু চোখ মুখটা দেখো একবার, এত হাসি পাচ্ছিল। যা ওই হাত মোছার যে রুমালটা আছে, সাদা রুমালটা ওখানে পড়ে আছে, আমি ওটা নিয়ে গেলাম, যে বাইরের গেটটাতে মেলা ছিল, হাওয়া মানে থেকে থেকে দিচ্ছে, পড়ে যাচ্ছে, তো আমি যেখানে মেলবো তো ওটা ওখানে রেখে দিয়ে ঘরে চলে গেলাম। তো এই যে ছাতু নিয়ে এলাম, ভীষণভাবে খিদে পেয়েছে, ওদের আসতে তো অনেকটাই দেরি হবে, সবে তো মাত্র 2:30 বাজে। তো পাতলা করে একটু হালকা করে ছাতু খেয়ে নিই, একটু তাও ঘন্টাখানিকের মতো থাকা যাবে, কেন ওরা আসবে, দুজনে এক এক করে স্নান করবে, অনেকটাই লেট হবে, তো ততক্ষণে এটা থাকা যাবে। আর ফোনটা এখনও পর্যন্ত চার্জে বসায়নি, বললাম না ফোন চার্জে বসাবো, ওই যে সকাল থেকে এখন ফোন ধরার, সত্যি বলছি ফোন দেখার আমি ইয়েটা পাই না, সুযোগটা পাই না। ওই সকালবেলা উঠে যতটুকু ঝটপটিয়ে কাজ করে নিচ্ছি ফোনের, সেটাই এবার বাকি টাইমে হচ্ছে না। কালকে ওই কেশরী 2 পার্টটা দেখলাম, ওটাতে সময় পার হয়ে গেছে। সন্ধ্যাবেলা ছাদে গিয়ে হাঁটাহাঁটি ফোন দেখার সময় মানে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে। তার মধ্যে ওই যেগুলো কাজ থাকে সেগুলোকে এগিয়ে রাখা, তার মধ্যে তো যাই হোক একটা পেরেছি, বাকি আর অন্য কিছুতেই দিতে পারিনি। তো এখন দিয়ে দিলাম, ফেসবুকে হয়নি দেখি একটা ছোট্ট একটা শর্টস দিয়ে দিই, মানে রিল দিয়ে দিই কাজ চালাবার মতো।
এই আর কি। আর ফোনটা চার্জে বসে আর বালতি ধুয়েছি, বালতি ওই চালের বালতিটা ধুয়েছি, ডাস্টবিন ধুয়েছি। আর বৌদি তখন এসেছিলো বলে আমরা গল্প করলাম, কাঁঠালের বীজে দিতে এসেছিলো, মানে কাঁঠালটা পচে গেছে, বলছে কাঁঠালটা খুবই তারা খুবই না বলছি, বলছে কাঁঠাল পেড়ে নিয়ে এসেছিলাম, ভেবেছি যে কাঁচা আছে, মানে বেশি ভালো করে পাকেনি তো ঘরেই রাখা ছিল। এবার প্রায় 7 দিন হয়ে গেছে, কাঁঠাল পাকার গন্ধ তো একটা আসেই জানো, এবার কাঁঠাল পাকার গন্ধ আসছেই না। এবার আসছে না ভালো কথা, তা হচ্ছে ফাটিয়ে দেখে হতেই পারে অনেক সময়। তো এবার ফাটিয়ে দেখছে যে কাঁঠালটার ভেতরে একদম পুরো পচে নষ্ট হয়ে গেছে, খাওয়ার মতো নেই। তো এর আগের বার যে 10টা কাঁঠাল দিয়ে গেছিলো, তো এবারও 10টা সে বীজই দিয়ে গেছে, বলছে বীজ খাও, কাঁঠাল না কাঁঠালের বীজ দাও। এর আগে তো দেখেছো আমি রোদে শুকিয়েছি, খায় তো, ভাজা খায়, তরকারিতে খায়। তো বলছে যে ওই নিচে ওকেও দিয়েছি আর তোমাকেও দিয়ে গেলাম, তো তরকারি ভাজা কিছু একটা করে খেয়ে নিও। বললাম যে ঠিক আছে, তুমি তো এর আগে দিয়ে গেছো, অসুবিধা তো নেই, আর গাছে যখন যেটা হয় তুমি তো দিয়েই যাও। মন্দিরে যদি পুজোও দিতে যায় তাও প্রসাদ দিয়ে যায়, তো সেটাই গল্প করছিলাম। ছাদটা চেলেছি, গলায় পাচ্ছে কেন বুঝতে পারছি না। এটা নোংরা হয়েছিল বেশ ভালোই। আর ডাস্টবিনটা এই কারণে দিলাম যে ওই যে এঁঠো চোকাগুলো সব ওর মধ্যে ভরা হয়েছে। পড়ে যেতে রান্নাঘরে থাকে তো, রান্নাঘরে তো থাকে, তেল চিকটে একটা ধুলো একদম বসে গিয়েছিলো, ভালো একটু কষ্ট হলো পরিষ্কার করতে, চেপে চেপে ধুয়ে উঠাতে হলো। তো দেখো বৃষ্টিটা নেই, যেই নাইটিটা উঠালাম বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। শুকিয়ে যেত না নাইটিগুলো, ভালো লাগে এগুলো অত্যাচার, রেখেই দিলে ভালো হতো। কালকে তো ওইভাবেই রেখে দিয়েছিলাম যে বৃষ্টি হবে না বলে, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না, কিন্তু সারা দিন বৃষ্টি হলো, বিকেলেও পর্যন্ত বৃষ্টি হয়েছে, দিয়ে সন্ধ্যের আগে আগে গিয়ে উঠে নিয়ে এসেছিলাম। তো দেখছি জলটাও ঝরেনি ঠিক করে, আবার চিপে চিপে ঘরে ওই বেলকানিতে গিয়ে মেললাম। তো ওটাই ভেবে আমি উঠিয়ে নিলাম যে যাও বা একটু জল টলগুলো টেনেছে, বাতাসও ছিল কিছুক্ষণের জন্যে, আবার যদি হয়ে যায় ওই জন্য উঠে না, দেখো বৃষ্টি নেই, থাকলে শুকিয়ে যেত। আর মেলবো না, ওই নিয়ে আসো মেলো এগুলো ঝামেলা করবো না, করলেই ঝামেলা আছে, থাক। বৃষ্টির বাইরের ওয়েদারটা চিল বসে আছে টাওয়ারটাতে। ভালোই লাগে বেশ, বলো বৃষ্টির ওয়েদার, কিন্তু গরম আছে। বৃষ্টি বাতাস থাকলে কি হবে, বাতাসটাতেই সবে মাত্র হলো আর কি। এই কড়িগুলো নিয়ে কে কে খেলেছি একটু বলো তো, এই ভেতরের এইগুলো নিয়ে, তা আগে সেই খেলতাম। এটার এই কৃষ্ণচূড়া গাছ হলুদ দেখেছি আমি, গোলাপি দেখিনি, হলুদটা দেখেছি, আর এই লাল। আসলে ঠিক আছে, ছাদে গেছিলাম উপরে বিস্কুট দিতে, দিয়ে আবার চাল নিয়ে গেলাম, মানে কাকগুলোও দৌড়িয়ে আসে, তো এই পায়রাগুলোও দৌড়িয়ে আসে আমাকে দেখে, চাল দিলাম। আর বেলকানিতে ওই মাছের তেলটা, মাছের তেল ধুতে গেছিলাম, যে বেসিনে বাসন আছে গন্ধ করে আস্তে বাসন, তো তেলটা ধোয়াই ছিল, তো জাস্ট আর একবার ধোয়া আর কি, ফ্রিজ থেকে বার করা হয়েছিল। আবার দৌড়িয়ে দুটো কাজ এসছে একদম এবার শিখে, এবার পা ধরে কি সুন্দর দাঁড়িয়ে বসে মুখ আগাচ্ছে, আর যাক দিয়ে আবার দুজনকে দুটো একটা মানে দুটো এরকম ছোট ছোট ছিল তেলের কাটা কাটা অংশ, আবার এইভাবে ধরলাম কি সুন্দর, এইভাবে আস্তে করে মুখে নিয়ে নিল, মানে আমার জোটো যেভাবে মুখে খাবারটা নেয়, যে একটা দাঁতের কাটা, মানে বুঝতে পারি না যে ও ধরছে লাগা, কি সুন্দর নিয়ে নিল দুজন মিলে, দিয়ে আবার উপরে গিয়ে বিস্কুট দিয়ে আসলাম, ওদের দিকে দিয়ে আসলাম, দেখেই খুব ভালো লাগলো যে কত আস্তে করে মুখ থেকে খাবারটা নিল, অনেকদিন পর আসলো। 2 মাস আগে বেশ ভালোই আসছিলো, ওরা খাবার নিয়ে যেত বেলকানি থেকে, মুখে করেই খাবার নিয়ে যেত, আমি হাতে ধরতাম, ওরা নিয়ে চলে যেত দুজনাই। তো এখন আসে না, আজকে আসলো, বেশ ভালো লাগলো। আর কি একটু দাঁড়াই, ঘরে থাকার থেকে ছাদেই দাঁড়াই, ওরা আসুক, চলে আসবে হয়তো, আসার টাইম হয়েও কিছু হতে পারে, আবার বলাও যায় না, একটু দূরেই